আপনার কি মশা বা মাছির জ্বালায় অতিষ্ঠ? তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে একদম অথেন্টিক উপায়ে মশা তাড়ানো যায় সেই ভিডিওটি আপনাদের সাথে আজকে শেয়ার করতে আসছি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিব, আর পেঁয়াজটাকে একটা ছুরির সাহায্যে ভালোভাবে ছিলে নেব। পেঁয়াজটা আপনারা চেষ্টা করবেন এখানে বড় সাইজের পেঁয়াজ নিতে, আর পেঁয়াজের ভেতরটা খুব ভালোভাবে একটা গর্ত করতে হবে, আর গর্তটা এরকম করতে হবে যেন একদম নিচ পর্যন্ত চলে না যায়। এখানে বড় সাইজের পেঁয়াজ নিলে ভিতরে গর্তটা করতে অনেক বেশি ভালো হবে, আর ভিতরে সবগুলো উপকরণ দিতেও অনেক বেশি সুবিধা হবে। এই তো পেঁয়াজটা আমার গর্ত করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সবগুলো উপকরণ একে একে দিয়ে দেব। এখানে আমি অর্ধেকটার মতো ন্যাপথলিন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ন্যাপথলিনটা একদম গুঁড়া করে দিতে পারেন, তবে আমি এরকম আধ ভাঙা করেই দিয়েছি। এখন দিয়ে দিব 7 থেকে 8টা গোলমরিচ। আপনারা এখানে গোলমরিচটা অবশ্যই দিবেন। আর এখন দিয়ে দিব সরিষার তেল। আর এই সবগুলোই মশার জন্য একদম জম, এগুলো কোনোটার গন্ধই মশা একদম সহ্য করতে পারে না। তো লাস্ট পর্যায়ে যেটা দেব সেটা হচ্ছে তুলা। আপনারা এই তুলাটা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন, খুব সহজে পেয়ে যাবেন। এখন তুলাটাকেও পেঁয়াজের মধ্যে একদম চেপে চেপে দিতে হবে, যেন পেঁয়াজের যে ভিতরে তেলটা আছে সেই তেলটা যেন তুলাটার গায়ে লেগে যায়। তুলাটা দেওয়ার পর উপরে অল্প একটু সরিষার তেল দিয়ে দিব, তারপরে এরকম করে আগুন ধরিয়ে দেব। আর এটা আগুন ধরানোর পরে যেই ধোঁয়াটা সৃষ্টি হবে সেই ধোঁয়া বা অ্যারোমাটা মশা বা মাছি একদম সহ্য করতে পারে না। মূলত সেই অ্যারোমার জন্যই মশা মাছি ঘর থেকে একদম দূর হয়ে যাবে। আপনারা অবশ্যই এটা একবার বানিয়ে দেখবেন, মশা মাছি থেকে আপনারা অনেক বেশি শান্তিতে থাকতে পারবেন। এটা অনেক বেশি উপকারী একটা টিপস। এখন দেখাবো বাসা থেকে ইঁদুর টিকটিকি কীভাবে তাড়াতে হয়। তার জন্য এখানে আমি লাল সাইজের একটা পেঁয়াজ নিয়ে নেব। পেঁয়াজটাকে এভাবে কেটে তারপরে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা বাজার থেকে অনেক টাকার ওষুধ কিনেও ইঁদুর দূর করতে পারছেন না, তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখতে থাকুন। আর আজকে যে ভিডিওটি দিচ্ছি সেটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। তো পেঁয়াজটা আমার গ্রেট করা হয়ে গেছে। এখন এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখন এখানে আমি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিব। আর লাল মরিচের গুঁড়ো আর এটার গন্ধটা ইঁদুর একদমই সহ্য করতে পারে না। এখন দিয়ে দিব পেপারমেন্ট অয়েল। এটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আর এই পেপারমেন্ট অয়েলের গন্ধটাও ইঁদুর সহ্য করতে পারে না। এখন এগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এগুলো যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এরকম আটার ডোর মধ্যে আমি এটা ভরে দেব। আটার এরকম ছোট ছোট বল করে নেব, আর এর ভিতরে দিয়ে ছোট ছোট বলের মতো করে নেব। আপনাদের ঘরের যেখানে বেশি ইঁদুর থাকবে বা টিকটিকি থাকবে আপনারা সে কাছাকাছি রেখে দিবেন, তাহলে ইঁদুর এইটা খেয়ে আটার সাথে সাথে যখন মেডিসিনটাও খেয়ে ফেলবে তখন আপনার বাসা থেকে ইঁদুর একদম দূর হয়ে যাবে। এটা অবশ্যই উপকারী একটা টিপস।